তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি কাজে বেরোবো বলে। আর এদিকে দেখো আমি করছি যেটা ডাব দিয়ে একটা খাবার বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো সেই খাবারটা আমি একটু খাচ্ছি। আজকে আর ভাত খেয়ে বেরোলাম না, ভাত টিফিন বক্সে ভরে নিয়ে যাচ্ছি। আর এই খাবারটা একটু খেয়ে বেরোচ্ছি। কিন্তু এত দারুণ হয়েছে খাবারটা, স্বাদ এত দারুণ। তবে এখন অবধি খুব ভালো ঠান্ডা হয়নি, এটা খুব ঠান্ডা হলে তবেই খেতে টেস্টি লাগে। হ্যাঁ, যেটা হচ্ছে ডাব দিয়ে বানিয়েছি, ডাব আর দুধ, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। তো দেখো আমি কিভাবে বানিয়েছি সেটাও দেখে নাও তোমরা, আর একদম ভিডিওটা শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। হ্যাঁ, তো দেখো বাজার থেকে একটা ডাব কিনে আনিয়েছি, ডাবের মুখটা শুধু কেটে নিয়ে এসেছি বাড়িতে। এবার এটা চাকু দিয়ে একটু মুখটা ছাড়িয়ে নিয়ে জলটাও বের করে নিলাম। ডাবের জল বেশি হয়নি, অল্প একটুই জল হয়েছে, ডাবের জলও হয়েছে আর একটু শাঁসও আছে। শাঁসটাও আমি এর মধ্যে ইউজ করব। তো চলো দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো এখানে আমি ডাবটা করেছি, জলটা বের করে এবারে একটু গরম জলে করব। প্যান ফ্রাইটা বসিয়ে দিয়েছি, ডাবের জলটা এখানে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিই, ছেঁকে গ্যাস জ্বালানো হয়ে গেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা বসিয়ে দিচ্ছি। ভালো করে যখন টকবক করে জলটা ফুটবে তখন আমি এতে দুটো জিনিস দেব, কি কি দেব সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো এবারে জলটা ভালো করে ফুটুক, তারপরে দেখো আমার ডাবের জলটা ফুটেও গেছে, গ্যাসটা অনেক জোরেই দিয়েছি, ফুটেও গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ছোট 1 কাপ চিনি দেব। আমি এর মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কমই দেব, তোমরা যদি খুব বেশি মিষ্টি খেতে চাও তাহলে চিনিটা আর একটু বেশি দিয়ে দিতে পারো। দেখো আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে ভালো করে নাড়বো, যাতে চিনিটা নিচে না লেগে যায়, সেরমভাবেই নাড়তে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর খুব গরম পড়েছে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো। আর আমি এই খাবারটা বানাচ্ছি এই কারণেই, খুব গরম পড়েছে। গরমকালে ফ্রিজের খাবার, ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস, স্বাদের খাবার খেতে তো খুবই ভালো লাগে। আর আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমার ডাবের জলটা প্রায় ফুটে উঠেছে, চিনিও দিয়েছি। এবার আমি এটাতে দেব যেটা একটা ডাস্ট দেব, সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আর তার আগে নারকেলের যে শাঁসটা ছিল সেটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তোমরা এটা দিলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার শাঁস খেতে খুব ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো শাঁসটাও দিলাম, আর শাঁসটা দিয়ে এটা আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি এখানে একটা ডাস্ট দেবো, সেই ডাস্টটা হচ্ছে তোমরা সবাই হয়তো জানো না, আর এটা একটু জেলি টাইপের হবে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চা চামচের 1 চামচ আগার আগার পাউডার। দেখো ভালো করে এই আগার আগার পাউডারটা কিন্তু খুব ভালো করে এতে মিশাতে হবে। তো ফুটছে, আমি মিশিয়ে ভালো করে নিয়েছি। চলো এটা, আর এই ডাব্বাটায় আমি আগে থেকে তেলও মাখিয়ে রেখেছিলাম, হালকা করে তেল, বেশি তেল না, অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে মাখিয়ে রেখে আমি এটাতে করেছিলাম। আর এটা এখন আমি একটু ঠান্ডা হলেই ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পর দেখো কেমন দেখতে হয় তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো এবার এটাকে আমি বের করব, পুরো একটা জেলির মতন অংশ চলে আসবে। দেখো আমি এটাকে বের করছি, আর এটাকে আমি কিউব কিউব ধরনের ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আমি চলো এটাকে পিস পিস করে ছোট ছোট চৌকো চৌকো সাইজের কেটে নিই। তোমরাও যে যেমন কাটতে পারবে সেরকম সাইজ করে কেটে নাও, তবে এই কাটিংটা করলে বেশি দেখতে ভালো লাগে। দেখো আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর আমার ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো কিউব কিউব করে কাটা হয়ে গেছে আমার প্রায়। এবার পরের যে স্টেপটায় যাব আমি সেটাও তোমাদের দেখাবো। পুরো জেলি হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো জেলি জেলি হয়ে গেছে।
এইটা না, এটা দুধ দিয়ে, দুধের মধ্যে দিয়ে যে খেতে হবে এর কোনো মানে নেই। এটা তোমরা এমনি এইভাবেও তোমরা খেতে পারো। তো আমি একটু এটা দুধ দিয়ে আলাদা ধরনের খেতে চাইছি। এইভাবেও খেতে পারো, দারুণ খেতে লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো দেখো, ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর তোমাদেরও কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তো জানাচ্ছ না, জানিও, জানালে আমার খুব ভালো লাগবে। আর চলো, আমি এখানে 1/2 লিটার 500 গ্রামের মতন দুধ নিয়েছি। দুধটাও গরম করে নেব ভালো করে। যখন ফুটবে তখন আমি দেখো এর মধ্যে কি কি দিচ্ছি। দুধটা গ্যাসটা বাড়িয়েই দিয়েছি। টকবক করে যখন দুধটা ফুটবে তো তারপরে দেখো দুধ ফুটেই গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এর মধ্যে দেবো এবার 1/2 কাপ পরিমাণের চিনি। তো দেখো চিনিটা আমি দিয়ে দিলাম। এবার আরও ভালো করে এটা ফুটিয়ে নেব। একটু আমার আজকে না দুধটা একটু কম হয়ে গেছে, এখানে আর একটু দুধ দিলে মনে হয় ভালো হতো। তো চলো আজকের কমের ওপরেই করি, পরের দিন আবার ভালো করে দুধ আর একটু বেশি করে দিয়েই রান্নাটা করব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে আগার আগার পাউডার। আবারও আমি দুধটার মধ্যেও আগার আগার পাউডার ইউজ করলাম। আমি কিন্তু ডাবের এটাতে 2 চামচ দিয়েছিলাম আগার আগার পাউডার, আর এটাতে আমি 1 চামচ পাউডার ইউজ করলাম। আগার আগার পাউডার বেশি ইউজ করলে কিন্তু একটু জেলিটা না একটু শক্ত টাইপের হয়ে যাবে, তা আমি দুধটা একটু নরম রাখবো। তো চলো আমার হয়ে গেছে, আমি আবার ডাব্বাতে তেলটা লাগিয়ে নিয়েছি হালকা করে বক্সটাতে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব দুধটা, দুধটা ঢেলে দিলাম। আর এই যে কিউব করে কাটা যে ডাবের এগুলো জেলিটা, ওইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফ্রিজে রাখবো। একটু ঠান্ডা হবে তারপরে আমি ফ্রিজে দেব। ফ্রিজে দিয়ে খুব ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমি এটা খাবো। আর এই জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। গরমকালে তুমি যদি বাইরে থেকে কোথাও থেকে কাজের থেকে কেউ আসছে, তাকে যদি এটা একটু বাটিতে করে দিয়ে দেওয়া যায় চামচ দিয়ে সাথে, সে খাবে আর অনেক অনেক তোমাকে ভালো বলবে। আর এই খাবারটা সত্যি খুব ভালো খাবার, এই গরমকালে তো খাওয়া খুব ভালো। তো তোমরাও বন্ধুরা বাড়িতে চেষ্টা করো এরমভাবে বানিয়ে খাওয়ার। আর কে কে খাচ্ছ, কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওটা পেতে গেলে, আমার ভিডিও নিত্য নতুন পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।